লক্ষ্য করো দেওয়া আছে a প্লাস b সমান 3 a প্লাস b সমান 3 এবং a b সমান 2 হলে ক a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং খ a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা মান দেওয়া আছে a প্লাস b সমান 3 এবং a b সমান 2। এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর জানতে চাই। প্রথম প্রশ্নটা কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত এবং খ নম্বরে বলছি a কিউব প্লাস b কিউবের মান বুঝতে পারছো? তাহলে কি আমরা ওই দুইটা দেওয়া মানের সাপেক্ষে আমরা কি করবো আর দুইটা প্রশ্নের উত্তর বের করবো। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি লিখবো আমরা দেওয়া আছে a প্লাস b সমান 3 a প্লাস b সমান কত 3 এবং ab সমান 2 ab সমান 2 তাহলে ক নম্বরে কি বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখন লক্ষ্য করো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কিছু সূত্র মনোসিদ্ধান্ত আছে তাহলে এখানে একটু কাজ করতে হবে a স্কয়ার আর b স্কয়ারকে আমরা কি করব একসাথে নিয়ে আসবো আর ab মাইনাস ab টা একটু সরায়া আমরা ডান সাইডে দেব বুঝতে পারছো a স্কয়ার প্লাস b স্কয়ার একত্র নিয়ে আসলাম আর মাইনাস ab টা সরায়া একটু ডানে দিয়ে দেব তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা অনুসিদ্ধান্ত করছিলাম হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম অনুসিদ্ধান্ত আমরা পড়ছি না a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখন লক্ষ্য করো তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর জায়গায় লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা ab তো মাইনাস এর আর b তাহলে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে দুইটা ab আর মাইনাস এর একটা তাহলে কি দুটোটা কি মাইনাস এর না দুইটা আর একটা কত হলো বুঝতে পারছো এখন আমাদের কাজ হচ্ছে মান বসায় দাও তাহলে a প্লাস b এর মান কত দেওয়া 3 তাহলে a প্লাস b এর জায়গায় আমরা 3 বসাবো তার উপরে আমরা স্কয়ার দেব 3 ইনটু ab এর মান কত দেওয়া 2 বসা দিলাম তাহলে 2 হোল স্কয়ার 3 3 গুণে কত 9 3 দিয়ে 3 এর গুণ করলে 9 হয় আবার 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6 9 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে বুঝতে পারছো এখন একটা এখন দ্বিতীয় নাম্বার অঙ্ক কি বলছে a কিউব প্লাস b তার মান নির্ণয় করতে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় এখন আমরা a কিউব প্লাস b কিউবের a কিউব প্লাস b কিউব সমান আমরা করতে না a প্লাস b হোল কিউব মাইনাস bab ইনটু a মাইনাস এরকম অনুসিদ্ধান্ত আমরা করছি না a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস bab ইনটু a মাইনাস a প্লাস ঠিক আছে এখন লক্ষ্য করো তাহলে আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান কি লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস bab ইনটু a প্লাস বুঝতে পারছো এখন লক্ষ্য করো a প্লাস b এর মান কত a প্লাস b এর মান কত 3 তাহলে কি তার উপরে কিউব আছে মাইনাস 3 ইনটু ab এর মান কত 2 ইনটু a প্লাস b এর মান কত 3 এখন আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে মান বসিয়ে কারণ
আমরা মানগুলো বসে এখানে আমরা ইচ্ছা করে দেখতে পারতাম মান বুঝতে পারছো ভালো লক্ষ্য করো 3 এর উপরে কিউব 3 কিউব 3 কিউব হইলে কত হয় 3 হচ্ছে 3 বার 3 কিউব সমান 3 গুণ 3 গুণ 3 3 3 গুণে 9 9 এর 3 দ্বারা গুণ করলে 27 ঠিক আছে এখন আমরা লিখতে পারি 27 বিয়োগ 3 2 গুণে 6 3 6 গুণে 18 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কত 9 বুঝতে পারছো কোনো সমস্যা আছে আমরা addition 5 সমান 5 এবং সমান এখানে বলা হয়েছে দেওয়া আছে আমার b সমান 5 এবং ab সমান 36 হলে ক সমান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং খ একেবারে দ্বিতীয়বার মান নির্ণয় তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আমার b সমান 5 এবং ab সমান নাম্বার বলছে a স্কয়ার প্লাস আগের অঙ্কের মতো আমরা এখনো a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা কি করব একত্রিত করব প্লাস a বিটা আমরা কি করব ডানে সরাই দিলাম তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত করলাম আমরা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a আর আছে এখানে একটা প্লাস তাহলে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার আমরা ঠিক লিখব এখন মাইনাসের দুইটা a তে প্লাস আর একটা b যদি আমরা কি করি বিয়োগ করে দিয়ে কই যাবেন না তাহলে দুইটা থেকে একটা কি একটা যেহেতু মাইনাসের আর একটা প্লাসের তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করতে হবে তাহলে কি থাকবো তাহলে লক্ষ্য করো a প্লাস b মান এখানে তো a মাইনাস b মান দেওয়া আছে না তাহলে এখন শোনো তাহলে কি করা লাগবে জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন সিদ্ধান্ত আমরা করছি না একটা মাইনাস এক তাহলে আমরা মাইনাস একটা আমরা কি করব এখানে ব্যবহার করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর এখানে আমরা কি লিখব a মাইনাস b হোল স্কয়ার আর 2ab আর ab কত 3ab 2ab আর ab 3ab বুঝতে পারছো তাহলে a মাইনাস b মান কত দেওয়া আছে এখানে 5 তার উপরে কি দেব আমরা হোল স্কয়ার প্লাস 3 ইনটু ab এর মান কত দেওয়া আছে 40 এবারে লিখে দিব বাদ তাহলে 5 এর উপরে স্কয়ার 5 দ্বারা 5 কে গুণ করলে কত হয় 25 আর 3 দিয়ে 36 গুণ করলে 3 6 গুণে 18 আর 8 হলো 1 3 3 গুণে 9 আর 1 10 108 এখন 25 আর 108 হচ্ছে 8 5 13 1 আর 2 3 বুঝতে পারছো এখন খ নাম্বার
কি বলছে a কিউব মাইনাস b কিউব। আমরা আগের অঙ্কে আমরা ওর সিদ্ধান্ত ইউজ করছিলাম a কিউব প্লাস b কিউবের ওর সিদ্ধান্ত কত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে। আর এখন a মান a কিউব মাইনাস b কিউবের ওর সিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস, বুঝতে পারছো? এখন লক্ষ্য করো তাহলে a মাইনাস 3 এর মান কত 5, আর 5 এর উপর আমরা কি দেব হোল কিউব প্লাস 3 ইনটু a এর মান কত 36 গুণন a মাইনাস b এর মান 5। তাহলে 5 কিউব সমান কত 5 কয়বার 3 বার, 5 5 গুণে 25, 5 25 করে 125 প্লাস 3 5 15 15 আর 36 গুণ করব আমরা 5 6 30 এর শূন্য হলো 3 5 3 গুণে 15 3 18 একবার কাটা 1 2 6 2 6 এক গুণে 6 3 এক গুণে 3 শূন্য 8 14 3 আর 4 আর 5 কত 540 আর 125 যোগ করব 0 আর 5 5 4 আর 2 6 5 আর 6। दस नंबर m plus 1 by m সমান a দেওয়া আছে, কি দেওয়া আছে m plus 1 by m সমান a দেওয়া আছে। তাহলে m plus 1 by m কি বে মান দিতে পারো। তাহলে আমরা লিখবো given যে দেওয়া আছে আগে লিখতে হবে আমাদের যা দেওয়া থাকে m plus 1 by m সমান কি m plus 1 by m সমান কি দেওয়া আছে a দেওয়া আছে। তাহলে m কি plus 1 by m কি বে মান দিতে পারো। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি m কিউব plus 1 by m। এখন লক্ষ্য করো m কে আমরা কিউব আকারে লিখতে হবে আর 1 by m কে m কিউব কে আমরা 1 by m লিখে তার উপরে কারণ 1 এর উপরে কিউব দিলে তো 1 ই 1 যদি তিনবার গুণ করি তাহলে কত হয় 1 ই 1 তিনবার গুণ করলে 1 ই হয়। আর m এর উপরে কিউব দিলে বুঝতে পারছো অর্থাৎ m কিউব প্লাস 1 বাই m। এখন লক্ষ্য করো m কে যদি আমরা a ধরি তাহলে কি হইতাছে a কিউব আর 1 বাই m কে যদি আমরা b ধরি তাহলে হইতাছে কি কি। তাহলে আমরা কি a কিউব প্লাস b কিউবের সূত্র আগে রইতে বলছিলাম কি করছি a কিউব প্লাস b কিউবের সূত্র বলছি a প্লাস b হল কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস ওর সিদ্ধান্ত পড়ছি, ঠিক আছে। এখন লক্ষ্য করো তাহলে a প্লাস b হোল কিউব হইতো না, তাহলে এর জায়গা কত হবে m প্লাস b
বির জায়গা কত হবে 1/m, কারণ এটাকে আমরা কি করলাম তাহলে a কিউব প্লাস b কিউব যেহেতু তাহলে m প্লাস 1/m, ঠিক আছে, মাইনাস সুতরাং 3 ইনটু a কোণারে ধরছি m ইনটু b কোণারে 1/m ইনটু a প্লাস এর জায়গা কি হবে m প্লাস b জায়গা কি হবে 1/m, বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো এমটা তো উপরে আর এমটা নিচে, আমরা কি করতে পারি তাহলে m প্লাস 1/m এর মান কত a মানটা বসাই দিলাম, তাহলে এর উপরে কি হবে কিউব মাইনাস এখানে হচ্ছে 3 আর এখানে তো কোনো কিছু নাই 3 দিয়ে এখানে গুণ করলে 3, বুঝছো, আর m প্লাস 1/m এর মান কি a বসাই দিই a কি মাইনাস 3 আর আমরা লিখে দেব মান বসি, তাহলে কি পেলাম a কি মাইনাস 3 এটাই आंसर। এখানে 10 নম্বর 11 নম্বর অঙ্কে লক্ষ্য করো x 1/x সমান কি হবে, x কিউব 1/x কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে কি x 1/x সমান 3, তাহলে আমাদের প্রদত্ত রাশি কোনটা x কিউব 1/x কিউব, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি x কিউব 1/x। এখন এই x কিউব কে আমরা কি লিখতে পারি x হোল কিউব আর 1/x কিউব কে লিখতে পারি 1/x লিখে কিউব দিতে পারি, বুঝতে পারছো? 1 এর উপরে কিউব দিলে তো 1, x এর উপরে কিউব দিলে তো x, তাহলে 1/x কিউব যে কত 1/x হোল কিউব কি তো না। এখন লক্ষ্য করো x টাকে যদি আমরা a ধরি, x টাকে যদি আমরা কি ধরি a ধরি মাইনাস আর 1/x টাকে যদি b ধরি, অর্থাৎ x এর উপরে কিউব মানে a কিউব আর 1/x এর উপরে কিউব আছে এটা দেব, তাহলে a কিউব মানে b কিউবের ওই অঙ্কে যেমন a কিউব প্লাস b কিউবের লিখছিলাম a প্লাস b হোল কিউব মাইনাস c a b ইনটু a প্লাস b, আর এখন কি লিখব a মাইনাস b হোল কিউব প্লাস c a b ইনটু a মাইনাস না, যেহেতু মাইনাসের সূত্র হলে ভিতরে মাইনাস বাইরে, বুঝছো? হলো x কিউব মাইনাস 1/x, তাহলে কি লিখব a মাইনাস b হোল কিউব a কত x মাইনাস b কত 1/x, তারপরে কি দেব আমরা হোল কিউব দিব, পরে প্লাস b, পরে a মানে কি x, পরে b মানে কি 1/x ইনটু a মাইনাস b a কত x মাইনাস b কত, কারণ ax উপরে এটা নিচে, ঠিক আছে? তাহলে x মান x এর মান কত দেওয়া আছে 3, তাহলে তার উপরে কিউব হবে 2 কিউব প্লাস এখানে হচ্ছে 3 আর x এর মান কত 3, আর এখানে লিখে দেব আমরা তাহলে p কিউব প্লাস 2 কিউব 3 আছে। কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা ওই দুইটা অনুসিদ্ধান্তের আলোকে আমরা কি করলাম দুইটা মানি, বুঝতে পারছো? তাহলে এই অনুসিদ্ধান্তগুলো আমাদের কি করতে হবে মনে রাখতে হবে সূত্রের পাশাপাশি।